হ্যালো বন্ধুরা, এখন দেখছি আমরা গ্যাসের আচরণ ফিজিক্সের। ঠিক আছে, তো যারা বিশেষ করে এএনএম জিএনএম দেবে বা তোমার যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট একটা লেসন। ঠিক আছে, তো এই ফিজিক্সের এখান থেকে কী কী অঙ্ক হতে পারে, ঠিক আছে, তো সেগুলো আমরা তোমাদেরকে এখানে করাবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তো দেখলে তোমরা কী কী অঙ্ক এখানে থাকতে পারে, তো আমরা সেগুলো আজকে দেখবো। আশা করি একবার করলে তোমাদের আর বুঝতে অসুবিধা হবে না অঙ্কটা। ঠিক আছে, তো দেখো আজকে ফার্স্ট হচ্ছে আমার গ্যাসের আচরণ। তো দেখো আমরা সব প্রথমে বলি, এটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার একটা। কেন কি পদার্থের তিনটি অবস্থা হয়, তিনটি অবস্থা হয়। ঠিক আছে, একটা কি, একটা হয় কঠিন, যাকে আমরা বলি সলিড। ঠিক আছে, আরেকটা কী হয় তরল, যাকে আমরা বলি কি লিকুইড। আরেকটা কী হয় গ্যাস, যাকে আমরা বলি কি গ্যাস বা তোমার হচ্ছে বাষ্প যেটা বলে থাকি। ঠিক আছে, এই তিনটে আমাদের হচ্ছে পদার্থের অবস্থা হয়। তার মধ্যে হচ্ছে গ্যাস, যেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা লেসন। ঠিক আছে, তো এটা আমরা করবো খুবই সোজা, মানে দেখতে কঠিন, কিন্তু আশা করি তোমাদের কঠিন লাগবে না আজকে যদি ক্লাসটা তোমরা ভালো করে করো, শেষ পর্যন্ত যদি তোমরা দেখো। ঠিক আছে, তো দেখো ফার্স্টে হচ্ছে গ্যাসের আয়তন। ঠিক আছে, গ্যাসের আয়তন, এই যে গ্যাসের আয়তন করব। ঠিক আছে, দেখো কি বলেছে, গ্যাসীয় পদার্থের নিজস্ব কোনো আকার বা আয়তন থাকে না, এটা তোমরা সবাই জানো। ঠিক আছে, এর কিন্তু কোনো আকার বা আয়তন কিন্তু নেই গ্যাসের। কেন কি, তোমরা যদি একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাদের সর্বত্র কিন্তু তোমাদের গ্যাস তোমাদের রয়েছে। মানে ঘরের কোণ থেকে আরম্ভ করে প্রতিটা জায়গায় কিন্তু গ্যাস কিন্তু তোমাদের রয়েছে। ঠিক আছে, কেন কি তোমরা ভালো করে জানো, যদি এই গ্যাস যদি না থাকে তবে কিন্তু মানুষ কিন্তু একটা মুহূর্তের জন্য মানুষ বাঁচতে পারবে না। ঠিক আছে, তো গ্যাসের পথে যদি আকার বা আয়তন থাকে না। আর একটা মনে রাখবে, চাঁদে কিন্তু কোনো কিন্তু বাতাস বা বায়ু বা গ্যাস কিন্তু নেই চাঁদে। ঠিক আছে, এটা তোমাদের কোশ্চেন আসতে পারে। গ্যাসীয় পদার্থ অণুগুলির মধ্যে আকর্ষণ বল কি নগণ্য এবং গতিশক্তি তীব্র। ঠিক আছে, এর জন্য গ্যাসের অণুগুলির পাত্রের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং ওই পাত্রের আকার ও আয়তন উভয় ধারণ করে। মানে তোমার সেই পাত্র যেরকমই হোক, আঁকা বাঁকা যেরকমই হোক, প্রতিটি জায়গায় কিন্তু গ্যাস গিয়ে ভরে যাবে। তুমি গ্যাস যদি ভরো, তা প্রতি জায়গায় তোমার কিন্তু গ্যাস কিন্তু ভরে যাবে। ঠিক আছে, এই জন্য আবদ্ধ পাত্রে যে আয়তনে যে গ্যাসটা রয়েছে, এই জন্য দেখো আবদ্ধ পাত্রের আয়তনকে গ্যাসের আয়তন হিসেবে নগণ্য করা হবে। মানে এই পাত্রের মধ্যে যে গ্যাসটা তুমি ভরলে, এই পাত্রে যেটা ওজন হবে সেটাই কিন্তু গ্যাসের ওজন হিসেবে গণ্য করা হবে। এই জন্য গ্যাসের আয়তন উল্লেখ করার সময় অবশ্যই চাপ ও উষ্ণতা উল্লেখ করতে হবে। পরীক্ষা তোমাদের এইটা তোমরা দেখতে পারো যে গ্যাসের আয়তন উল্লেখ করার সময় চাপ ও উষ্ণতা উল্লেখ করতে হবে। এখানে কিন্তু তোমাদের এখান থেকে কিন্তু একটা তোমাদের কিন্তু কোশ্চেন হতে পারে। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে গ্যাসের আয়তন উল্লেখ করার সময় কি কি উল্লেখ করতে হয়, সেটা কী হবে, চাপ ও উষ্ণতা। তা আয়তনের এসআই একক কি, এসআই হচ্ছে মিটার কিউব। ঠিক আছে, দেখো তোমার যারা বুঝতে পারছো কি মিটার কিউব, মাথায় তোমরা সবাই যেন এইভাবে লেখে মিটার কিউব। ঠিক আছে, সিজিএস একক কি সেন্টিমিটার কিউব, সিএম মাথায় কিউব। ঠিক আছে, এবার দেখো তোমাদের কী আছে, গ্যাসের চাপ। তুমি কি আছে গ্যাসের চাপ, গ্যাসের চাপ কি, ধরো একটা পাত্র আছে, একক ক্ষেত্রে, ধরো এর মধ্যে প্রচুর কী আছে, গ্যাস আছে। ঠিক আছে, গ্যাস ভর্তি আছে এর মধ্যে। এবার একক ক্ষেত্রফলে গ্যাস যেই প্রেশারটা ক্রিয়েট করে বা যে চাপটা দেবে, তাকে আমরা কি বলবো, গ্যাসের চাপ। ঠিক আছে, সেটা কিন্তু কীভাবে দেবে, সেটা লম্বভাবে দেবে। ঠিক আছে, আর মনে রাখবে গ্যাসের চাপ, তো এটাকে আমরা ইংলিশে বলি কি প্রেশার, একে কিন্তু আমরা পি দিয়ে উল্লেখ করবো। ঠিক আছে, এটা তোমরা অঙ্ক যারা করবে, যারা অঙ্ক যারা জানতে চাও, ঠিক আছে, এইটা মনে রাখবে, প্রেশারকে আমরা যে বাংলা চাপ বলছি, কিন্তু অঙ্ক যখন করবো তো মনে রাখবে পি মানে কি প্রেশার। ঠিক আছে, তো দেখো কী বলেছে, গ্যাস চাপ কি, নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ পাত্রে, এই যে আবদ্ধ পাত্রে অবস্থিত গ্যাস ওই পাত্রের ভেতরের দেওয়ালে একক ক্ষেত্রফলে যুক্ত তলের ওপর লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে ওই গ্যাসের চাপ বলে। তাহলে কী হবে, গ্যাসের চাপ কি একক ক্ষেত্রফলে, তাহলে এর মধ্যে গ্যাস আছে। ঠিক আছে, একক ক্ষেত্রফলে যে বল ক্রিয়েট করবে তাকে আমরা কি বলবো, লম্বভাবে করবে কিন্তু। ঠিক আছে, এটা মানে লম্বভাবে, তাকে আমরা বলবো গ্যাসের চাপ। দেখো এই তিনটের কি, একটা হচ্ছে বল, একটা হচ্ছে ক্ষেত্রফল, একটা হচ্ছে চাপ। তাহলে বল, ঠিক আছে, ফোর্স একক কি নিউটন, এসে একক নিউটন, সিজিএস একক কি ডাইন। এখানে তোমাদের একটা কোশ্চেন আছে কি, 1 নিউটন সমান সমান কত ডাইন। পরীক্ষা তোমাদের কোশ্চেন আসতে পারে 1 নিউটন সমান সমান কত ডাইন। ঠিক আছে,
1 নিউটন সমান সমান 10⁵ ডাইন, ঠিক আছে। 1 নিউটন সমান 10⁵ ডাইন, এটা মনে রাখবে, ঠিক আছে। ক্ষেত্রফল কি তোমাদের হয়ে যাবে হচ্ছে মিটার স্কোয়ার আর সেন্টিমিটার স্কোয়ার, মিটার স্কোয়ার আর সেন্টিমিটার স্কোয়ার। আয়তনের কিন্তু কিউব ছিল, ঠিক আছে, মিটার কিউব সেন্টিমিটার কিউব। আর ক্ষেত্রফলে কী হবে মিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। চাপ, যাকে আমরা কী বলছি প্রেশার, পি দিয়ে আমরা প্রকাশ করব, সেটা কী হবে প্যাসকাল। আর কী হবে ডাইন সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, মনে থাকবে। অনেক সময় তো পরীক্ষা কিন্তু এইভাবে দিতে পারে ডাইন পার সেমি স্কোয়ার, সরি এটা তোমাদের দেওয়ার আছে এরকম, এটা অনেক সময় দিতে পারে কি ডাইন সেমি -2 স্কোয়ার -2 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটাও কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষার সময় কিন্তু এভাবে দিতে পারে। যখন নাকি সেন্টিমিটার ধরো এখানে দেওয়া আছে ডি বাই ডাইন পার সেমি স্কোয়ার যেমন দেওয়া আছে, যখন এই সেন্টিমিটার উপরে যখন চলে যাবে তখন কী হবে সেন্টিমিটার মাথাটা মাইনাস চলে আসবে, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু অপশন এরকম থাকতে পারে, ঠিক আছে, এটা মনে রাখবে। এটা যাদের বুঝতে পারলো তারা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এবার সে আমাদের পাস্কালটা কী বলে দেখো, চাপের এসে একক কি পাস্কাল। আমরা এখানে দেখে নিলাম চাপের এসে একক হচ্ছে পাস্কাল। 1 বর্গমিটার ক্ষেত্রের ওপর 1 নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপ সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো 1 পাস্কাল। তার মানে একটা ধর পাত্র দেওয়া আছে এখানে, ঠিক আছে, পাত্রের মধ্যে 1 ক্ষেত্রফলে 1 নিউটন বল, মানে যে বলটা আমরা প্রয়োগ করছি কি 1 নিউটন, যে চাপের সৃষ্টি হয় তাকে আমরা বলি কি 1 পাস্কাল, ঠিক আছে। পাস্কালকে লিখবো পি এ দিয়ে, ঠিক আছে। তো দেখো 1 পাস্কাল সমান সমান দেখো এখানে তোমার দেওয়া আছে 1 পাস্কাল সমান সমান 1 নিউটন মিটার -2, ঠিক আছে, 1 নিউটন মিটার -2 স্কোয়ার, ঠিক আছে। তারপর দেখো এক বার সমান সমান কত ডাইন বললে পারে, 1 বার সমান সমান 10⁶ ডাইন সেমি -2, মনে থাকবে। এবারে কী বলছে প্রমাণ উষ্ণতা ও চাপ, ঠিক আছে। তোমাদের এটা মনে রাখবে এনটিপি আর এসটিপি পরীক্ষা হলে যদি ফুল ফর্ম বাই চান্স দিয়ে দেয়, এটা আমি তোমাদের দিয়ে দিয়েছি, তাই এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। এনটিপি কি নর্মাল স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, ঠিক আছে, সরি এনটিপিটা হবে তোমাদের কি দাও নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এনটিপি নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আর এসটিপি কী হবে, এসটিপি হবে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, ঠিক আছে। এবার দেখো 0°C বা 273 কেলভিনকে প্রমাণ উষ্ণতা ধরা হয়। পরীক্ষার একটা খুব শর্ট কোশ্চেন, যে প্রমাণ উষ্ণতা যে ধরা হয় সেই সংখ্যাটা কত, সেটা কী হবে 0°C অথবা কি 273 কেলভিনকে, ঠিক আছে। তারপরে কী বলেছে 0°C উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে সঠিক 76 সেমি দীর্ঘ পারদ স্তম্ভে যে চাপ প্রয়োগ করায় সেই চাপ প্রয়োগ করে তাকে আমরা কি বলবো 1 অ্যাটমসফিয়ার বা 1 এটিএম। এটিএম মানে কী বলবো 1 অ্যাটমসফিয়ার, ঠিক আছে, চাপ বলা হয়। এবারে কী হচ্ছে গ্যাসের উষ্ণতা, গ্যাসের উষ্ণতাকে দেখো একটা তো মনে রাখবে যে যখন নাকি আমি তোমাদের এটা পরে বলি না একবার, ঠিক আছে। গ্যাসের উষ্ণতার অণুগুলির গড় গতিশক্তি সমানুপাতিক, ঠিক আছে। মানে যদি তোমরা একটা জিনিস তোমরা খেয়াল করো, যদি তোমাদের যদি ধরো উষ্ণতা যদি বৃদ্ধি করা হয়, ঠিক আছে, সাপোজ ধরো যখন দেখবে যখন সাইকেল যদি তোমরা দেখো একটা, তো দেখো বন্ধুরা যেটা বলছিলাম, ধরো যদি কোনো বাতাসকে যদি হিট দেওয়া হয়, মানে কি ওকে ধরো উত্তপ্ত করা হলো, তখন কিন্তু মনে রাখবো ওর কিন্তু গতিশক্তি কিন্তু খুব বেড়ে যাবে। সেটা তোমরা খেয়াল করে দেখবে। দুটো আমি তোমাদের উদাহরণ দিচ্ছি। একটা হচ্ছে তুমি যারা মানে ফাঁকা জায়গায় ফাঁকা মাঠে তুমি এটা দাঁড়িয়ে আছো, ফাঁকা মাঠে তুমি দাঁড়িয়ে আছো, ঠিক আছে, চারদিকে কোনো গাছপালা নেই আর আকাশে সেই সময় খুব রোদ, তোমার যে আশেপাশে যেই বাতাসগুলো আছে
ঠিক আছে, সেটা কিন্তু মানে এই তাপে কিন্তু গরম হয়ে হালকা হয়ে উপরে উঠে যাবে খুব দ্রুত। এই জায়গাটা পূরণ করার জন্য দ্রুত কিন্তু অন্য বাতাস কিন্তু ছুটে আসবে। তার মানে কি যখন নাকি বাতাস যখন উত্তপ্ত হয় তখন কিন্তু তার কিন্তু গতিশক্তি বেড়ে যায়। এবার আরেকটা বলছি তোমাদের, সাইকেল তোমরা দেখেছো, যদি কোনো সাইকেল যদি ধরো সাপোজ ধরো রোদের মধ্যে তুমি সাইকেলটাকে রেখে দিয়েছো, অনেকক্ষণ ধরে তুমি সাইকেলটা রেখে দিয়েছো রোদের মধ্যে, ঠিক আছে। তো এবার দেখবে একটা তোমার জিনিস খেয়াল করবে যে কিছুক্ষণ পরে দেখবে অনেক সময় দেখা যায় যে সাইকেলের চাকাটা বাস্ট করেছে। তো সেটা করেছে কেন, কেন কি ওই হিটে মানে যে আমাদের যে যে রোদটা পড়ছে সেই রোদের তাপে মনে রাখবে সাইকেলের কি যে চাকার ভিতর যে বাতাসটা রয়েছে সেটাও কি গতিশক্তি এতটাই বেড়ে গেছে যে সে কিন্তু সেই চাকার মধ্যে থাকতে পারেনি, তাই ফেটে কিন্তু সে বেরিয়ে গেছে, ঠিক আছে। এটা মনে রাখবে। তো গ্যাস উষ্ণতা কি, যে গ্যাসের উষ্ণতার অণুগুলির গড় গতিশক্তি সমানুপাতিক, সুতরাং গ্যাসের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পেলে উষ্ণতা বাড়ে, মানে উষ্ণতা বাড়লে কী হবে গতিশক্তি বাড়ে, এবং উষ্ণতা কমলে সেটা কী হয় গতিশক্তি হ্রাস পায়। তাহলে গ্যাসের উষ্ণতার অণুগুলির গড় গতিশক্তি কি সমানুপাতিক, এটাকে মনে রাখবে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের এবার ইম্পর্টেন্ট যেখানে শুরু হচ্ছে আমাদের খুবই বয়েলের সূত্র, ঠিক আছে। এরপর আছে তারপর থাকে আমাদের চার্লসের সূত্র। এই দেখো এখানে কী বলছে বয়েলের সূত্র, অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে কী হবে ব্যস্তানুপাতিক হারে কী হবে পরিবর্তন হবে, ঠিক আছে। হ্যাঁ, তো এবার দেখো সাপোজ ধরো তুমি ধরো এখানে কী করেছো, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে কী হবে ব্যস্তানুপাতে পরিবর্তন। ধরো সাপোজ আমাদের গ্যাস আছে, ঠিক আছে। এবার ধরো তুমি এখানে কী আছে এই পাত্রের মধ্যে প্রচুর গ্যাস রয়েছে, এখানে একটা প্রেশার একটা ক্রিয়েট করছো, ঠিক আছে। তাহলে এখন আমি তোমাদের প্রথমে বলেছি যে পাত্রের ওজন যা হবে তাহলে কি সেটাকে আমরা কী বলবো গ্যাসের ওজন। এবার কী করলাম আমরা প্রেশারটা আরও বেশি ক্রিয়েট করলাম, তাহলে কী হবে এটা কি নেমে যাবে আস্তে আস্তে, নেমে যাবে এরকম আস্তে নিচে নেমে তখন কী হবে গ্যাসের কিন্তু আয়তন কিন্তু আরও কিন্তু কমে আসবে, ঠিক আছে। তো দেখো আমি এটা তোমাদের পরে আগে বলছি, তোমরা বুঝে যাবে। সেটা কি ধরা যাক স্থির উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের চাপ P1 এবং আয়তন কি V1, ঠিক আছে। একই উষ্ণতায় মানে কি বলছে একটা উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের চাপ হচ্ছে P1, আয়তন V1, আয়তনকে আমরা কী বলছি ভলিউম, ঠিক আছে। সেটা আমরা কী বলছি আমরা ভি দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে V1। এবার কি বলছে উষ্ণতাটা কিন্তু আমার একই থাকছে, এবার কী করলাম চাপটা আমি বাড়িয়ে দিলাম, চাপটা আমি দ্বিগুণ করলাম, তাহলে কী হলো চাপ আমার P2 হলো, কারণ চাপ বাড়িয়েছে আমি P2 হলো, তাহলে আয়তন কী হবে পরিবর্তন হবে, তাহলে কী হবে V2 হয়ে যাবে আয়তন কী হয়ে যাবে V2। তাহলে এইটা তোমরা ভালো করে মনে রাখবে যে যখন আমরা নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের চাপ যদি P1 V1 হয়, এবার যদি চাপ যদি আমরা বাড়াই তাহলে কী হবে আয়তন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সেক্ষেত্রে আমার সূত্রটা কী হবে দেখো, বলছে সূত্রের প্রাথমিক অবস্থায় কী আছে P1 V1 সমান কে এখানে কী হচ্ছে কনস্ট্যান্ট, বা বলতে আমরা এখানে বলতে পারি কী হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট, ঠিক আছে। এখানে আমাদের কী হলো কী হচ্ছে সমানুপাতিক কনস্ট্যান্ট বা বলে সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে। তা আমাদের সূত্রটা কী হবে, এই সূত্র দিয়ে মনে রাখবে তোমার হচ্ছে বয়েলের সূত্রের জন্য আমাদের বয়েলের অঙ্কগুলো আসবে, ঠিক আছে। এই একটা সূত্র দিয়ে আমাদের সব কিন্তু আমাদের অঙ্ক হবে, শুনে এই সূত্র খুব ভালো করে মনে সেটা কি P1 V1 সমান সমান P2 V2। তাহলে কি বললাম, যদি আমার মানে দেখো এখানে তোমার বলছে যে কী বলছে যে কোনো নির্দিষ্ট গ্যাস আছে, ঠিক আছে, সেই গ্যাসের চাপ যদি P1 হয় তাহলে আয়তন আমার V1 হবে। এবার যখনই আমি আয়তন যখন আমি বাড়িয়ে দিলাম চাপ যখন আমি বাড়িয়ে দিলাম তাহলে আমার কিন্তু আয়তনে কিন্তু পরিবর্তন হতেই হবে, ঠিক আছে। যদি আয়তন যদি আমার যদি চাপ যদি P1 হয়, ঠিক আছে, আয়তন V1 হয় তাহলে কী হবে চাপ হয়ে যাবে P2, আয়তন হয়ে যাবে V2। তাহলে এই সূত্র আমরা মনে রাখবো যে আমাদের বয়েলের সূত্র কি P1 V1 সমান সমান P2 V2। এই সূত্র দিয়ে আমাদের কিন্তু ম্যাথগুলো কিন্তু আমরা করব, খুব ইজি ম্যাথ, ঠিক আছে, একদম খুবই ইজি, ঠিক আছে। তো বয়েলের সূত্র ধ্রুবক কি, একটা হচ্ছে গ্যাসের ভর আর হচ্ছে উষ্ণতা। তাহলে বয়েলের সূত্র ধ্রুবক কি আমাদের গ্যাসের ভর আর উষ্ণতা, এটা মনে রাখবো তোমার পরীক্ষায়। আর এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কি বয়েলের সূত্রের লেখচিত্রটি কী রূপ, সেটা কী হবে পরাবৃত্তাকার, সেটা কী হবে পরাবৃত্তাকার, এরকম হয় লেখচিত্র, ঠিক আছে। তাহলে কী হবে বয়েলের সূত্রের লেখচিত্রটি কী রূপ পরাবৃত্তাকার, ঠিক আছে। ভালো করে তোমরা দেখে নেবে এটা।
এবার চলে আমার দেখো গাণিতিক সমাধান চলে আসে। দেখো এবার দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে, ফার্স্ট কোশ্চেন আমাদের বলেছে যে ঘরের তাপমাত্রায়, আমাদের সূত্র তোমরা আসলে মনে রেখেছো, P1 V1 সমান সমান P2 V2, ঠিক আছে। ঘরের তাপমাত্রায় 76 সেমি পারদ চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের, তাহলে আমাদের কী দেখা হচ্ছে, ঘরের তাপমাত্রায় 76 সেমি পারদ চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কি 1 লিটার। তাপমাত্রা অপরিবর্তিত রাখলে 19 সেমি পারদ চাপে ওই গ্যাসের আয়তন কত হবে। তাহলে দেখো আমি আগে বলেছি যে আমার সূত্র কি P1 V1 সমান সমান P2 V2। তাহলে দেখো প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় আমাদের চাপ কত, P1 সমান সমান কত 76 সেমি, HG বলতে পারো, বা তোমাদের আছে পারদ চাপে মানে HG, ঠিক আছে। এই যে আমরা যেহেতু পারদকে আমরা মানে মার্কিউরিকে আমরা HG বলে প্রকাশ করি, ঠিক আছে। প্রাথমিক চাপ হচ্ছে আমাদের 76 সেমি, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো প্রাথমিক ভি মানে কি, ভি মানে আয়তন, দেখো আয়তনে বলে দেখো সব কিছু আমাদের বলে দেবে। আয়তন কত বলেছে 1 লিটার, মানে V1 সমান সমান 1 লিটার, ঠিক আছে। তাহলে এবার কি আমরা চেঞ্জ করলাম, এটা প্রাথমিক ছিল, তারপরে কি পরিবর্তিত যখন আমাদের চাপ হলো কত, P1 সমান কত বলেছে 19 সেমি। আচ্ছা এইভাবে না করে তোমরা করতে পারো, এর প্রাথমিক আর হচ্ছে পরিবর্তিত, ঠিক আছে। প্রাথমিক দেখো কত আমাদের P1 প্রাথমিক চাপ মানে আমরা আগে বলছি চাপ মানে কি P1 কত 76 সেমি, আর প্রাথমিক আয়তন কত আমাদের V1 সমান কত 1 লিটার। তাহলে এরপরে আমাদের চাপ কি হলো, আমাদের P2 হয়ে গেল কত 19 সেমি। এই যে দেখো বলছে তাপমাত্রা অপরিবর্তিত রাখলে 19 সেমি পারদ চাপে, তাহলে আমার V1 কত, এবার V2 এটা আমাদের বের করতে হবে। এবার দেখো আমরা কী করে বের করে দেখো, এবার আমরা এটাকে কীভাবে বের করবো, আমরা সবাই জানি সূত্র কি আমাদের P1 V1 সমান সমান P2 V2, ঠিক আছে। তাহলে এই P1 V1 সমান P2 V2 যেটা রয়েছে আমাদের, এবার আমরা কী করে দেখো V1 সমান সমান P2 V2, তাহলে P1 প্রাথমিক কত বলছিলাম আমাদের 76, আর আয়তন কত আমাদের 1 লিটার, কমিয়ে কত 19 সেমি করা হলো চাপ, আর V2 হচ্ছে আমাদের আয়তনটা, আর গ্যাসের আয়তন কত হবে বের করতে হবে। এইটা যদি সলভ করো 19কে যদি কাটো 4 হবে, 4 অক্ষে 4, তার সঙ্গে আয়তন কত হবে 4 লিটার, ঠিক আছে। এই ছিল আমাদের অঙ্ক। এরপর দেখো আমাদের অঙ্ক নম্বর 2 নম্বর অঙ্ক, দ্বিতীয় অঙ্ক যেটা রয়েছে আমাদের, ঠিক আছে। দেখো কী বলেছে, বেলুনে এখানে HG দেওয়া আছে, আমি আগে বললাম মানে পারদ স্তম্ভ চাপ, এই পারদকে আমরা বলি মার্কিউরি, ইংলিশে বলি আমরা কি HG, ওকে সংকেত বলি আমরা HG, ঠিক আছে। তাহলে দেখো একটা কি প্রথম লিখে হচ্ছে প্রাথমিক, এইভাবে তোমরা এইভাবে করবে, ঠিক আছে, প্রাথমিক, আর এটা কি পরিবর্তিত, ঠিক আছে। তা প্রাথমিক চাপ কি আমরা P1কে আমরা চাপ বলি, কত আছে দেখো 95 সেমি পারদ চাপ, কিছু না আমাদের অঙ্ক পড়তেও লাগবে না, ঠিক আছে। এবার কি দেখো কত আছে তোমার, দেখো চাপে এত লিটার বাতাস, তার মানে কি এটা আমার আয়তন, ঠিক আছে। তাহলে আয়তন V1 কত হবে আমাদের 0.8, তাহলে P2 পরিবর্তিত হলো, কত করলাম দেখো চাপটা কমে কত হলো 76 সেমি করলাম, তাহলে ওই বাতাসের আয়তন কত হবে, মানে আমাকে সেই একই জিনিস V2 আমাকে বের করতে হবে আমাকে। এই যে V2 যে বের করতে হবে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে বের করতে হবে। তা আমার সূত্র কি দেখো P1
V1 সমান সমান P2 V2। তাহলে P1 এর মান কত আছে? P1 এর মান আছে আমাদের, সরি আমি কোথাও P1 V1 সমান সমান P2 V2। P1 মানে কত আছে? চাপ মানে 95 আছে, ইন্টু V1 কত? 0.8 সমান সমান চাপ কী করলাম? কমালাম, 76 করলাম, কমিয়ে আমার আয়তন কত V2 বার করতে হবে আমাকে, তাই তো? তা যখন তুমি এটা করবে তাহলে কী হবে? V2 সমান সমান কত হবে আমাদের? 95 ইন্টু 0.8 ডিভাইডেড বাই 76। 10 মিনিট তুমি উঠিয়ে নাও, তাহলে উঠে এখানে 10 হয়ে যাবে। এবার যখন তুমি এটা কাটবে 19 হবে এখানটায়, 5 দিয়ে কাটলাম 19, 5 দিয়ে কাটলে 2, 5 গুণ 10, 2 দিয়ে কাটলাম 4 দুগুণি 8। এই যে 19 যে আছে, 19 কিন্তু আমরা কাটি, একটু আগে করলাম, কত হচ্ছে আমাদের? 4 হচ্ছে, তাই তো? 4 যখন কেটে দেবো তখন আমাদের কী হবে? 1 লিটার। তাহলে আমার যখন আমি 95 সেমি যখন চাপ ছিল, তখন আমার দেখো বাতাসের ওজন কত হচ্ছে? 0.8 লিটার। এবার যখন আমি উষ্ণতা সমান রেখে চাপ যখন আমি কমিয়ে দিলাম, তখন বাতাসের আয়তন কত হবে? 1 লিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে তোমাকে কমেন্টে জানাবে। তাহলে এরকম রিলেটেড ম্যাথ আমি আরও নিয়ে আসবো, ঠিক আছে? যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো।